যারা আমরা জানি না তারা মনে করতেছি যে আর জানার প্রয়োজন নেই, নিজে যা কিছু শিখছি না শিখছি ওটা দিয়েই হয় নামাজ পড়ে যাচ্ছি, অথবা ওটা দিয়েই যা করার করে যাচ্ছি, যা বুঝতেছি করতেছি। আসলে মিনিমাম মিনিমাম আমাদেরকে এই বর্তমান জাগতিক শিক্ষার বাইরে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি একজন মুসলমান হিসেবে? মিনিমাম হচ্ছে যেটা জানতেই হবে। দেখুন, আপনিও বুঝেন, আপনি একজন একজন এমন একজন ব্যক্তিত্ব যে আপনার দায়িত্ববোধ আছে। আপনি নিজেও বুঝেন যে যেখানে চাকরি করতে আসছেন ফার্নিচার, আপনার এখন আপনার বেশিরভাগই বড় 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 কাজগুলি করেন। আপনি নিজেও বুঝেন যে এটা না জানলে আমার চলবে না, যে কোন ফিস কোনটা কোনটা দিতে হবে, তারপরে প্লাস মাইনাসের ব্যাপার আছে, এগুলো দিতে হবে, তাই না? তার কোনখান দিয়ে কয়টা দিতে হবে এটা আপনি বুঝেন, আমি বুঝি না কথার কথা। তো আপনি এই জিনিসটা জানেন কেন? এটা আপনার কাজ, তাই তো? কাজ বলেই তো আপনি জানেন। তো আমি অন্য একটা জিনিস জানি যেটা আপনার কাজ না আমার কাজ। দুনিয়াতে জগৎটা এরকম যে প্রত্যেকে তার কাজটা ভালো জানতে হবে, এটা নিয়ম। একজন মুসলিম হিসাবে একটা জিনিস আছে, এটা প্রত্যেকে লাগবে। যেমন আপনি ফন্নি হিসেবে যেটা জানেন, একজন ড্রাইভার এটা না জানলেও চলবে, তার হলো কাজ হলো ড্রাইভিং করা, শিখবে এটা। কিন্তু উভয়ের মধ্যে কমন একটা জায়গা আছে যেটা সবাই কিন্তু মানতে হবে। মুসলিমরা একটা কমন জায়গা যেটা মানতেই হবে, সেটা হচ্ছে ইমান কি জিনিস জানতে হবে। ইমান এটা হলো ইমানের রোকন কয়টা জানতে হবে। ইসলাম কি জিনিস জানতে হবে, ইসলামের রোকন গুলি জানতে হবে। রোকন তো বুঝছেন, ইমান, ইমানের রোকন কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তো। আর ইমান কাকে বলে, ইমান রোকন গুলি কি জানতে হবে। আর ইসলাম কাকে বলে, ইসলামের রোকন গুলি জানতে হবে। বুঝে আসছে কথাটা? এটুকুর মধ্যে ভুল করা চলবেই না। এটা না জানলে জান্নাত যাওয়া যাবে না, এগুলি জানতে হবে। দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছু জানি, দুনিয়ার অনেক কিছু জানি, কিন্তু এই আখিরাতে যা না করলে জান্নাত যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু করি না। এটা আমাদের জানা দরকার। আপনাকে এই দুইটা জিনিস, এই 11টা জিনিস আর কি। ইমান, ইমানের রোকন কয়টা? 6টা। আর ইসলামের রোকন কয়টা? 5টা। কয়টা হলো? 11টা জিনিস। এই 11টা জিনিস ভুল আছে, ফুল ফুল আপনাকে জানতে হবে। 11টা জিনিসের একটা সুন্দর একটা বই আছে, নাম হচ্ছে উসুলুল ঈমান। তোমাদের কাছে আছে না? বইটা আছে, বইটা প্রত্যেকে পড়ে ফেলবেন, একটা কঠিন কিছু না, বাংলা বই। হ্যাঁ, পিডিএফ আছে নেটে, আপনি এটাও নামাই ফেলতে পারেন। কোরআন হাদিস আলো ইসলামের নীতিমালা, এটাও আছে, নামাই ফেলে পড়ে ফেলবেন, একদম সহজ ভাষায় পড়ে ফেলবেন। এইটুকু জানতেই হবে, এটুকু না জানলে চলবে না, এটুকু আপনাকে জানতেই হবে। এই জন্য মিনিমাম আমাদের একবারে একটা গুণ থাকা দরকার, যেটা আমরা জানতে পারি। বুঝার কথা, এটুকু আমরা খেয়াল রাখবো যে আল্লাহ সম্পর্কে জানবো, ফেরেশতাদের ব্যাপারে জানবো, কিতাব সম্পর্কে জানবো, রাসূলদের সম্পর্কে জানবো, আখিরাত সম্পর্কে জানবো, তাকদীর সম্পর্কে জানবো। কয়টা হলো? 6টা। আর জানবো ইসলামের সম্পর্কে, ইসলামের রোকন কি কি, ইসলাম কাকে বলে, ইসলামের রোকন কি কি, এগুলি আমরা জানবো। এটুকু না জানলে আপনি আখিরাতে পা পেতে পারবেন না। এই জন্য ন্যূনতম মুসলিম হিসাবে কিছু, মুসলিমের যে একটা ক্রাইটেরিয়া তো আছে প্রত্যেকের, আপনি জানেন যে আমি এই দাবি করলে এই কাজটা করতে হয়। বুঝে আসছে কথাটা? সেটুকু আপনাকে জানতে হবে। বেশি বলতে পারলে বেশি ভালো। আপনারা যারা ফোনের কাজ করেন, আপনারা যারা অনেকে যেটা করেন, ইলেকট্রিকের কাজগুলি যারা করেন, আপনারা কিছু যে কাজ জানেন, আরেকটা ভালো যারা জানে তারা কিন্তু আরো বড় কাজগুলি করে। তো বুঝছো, অন্তত যেটুকু না জানলে আপনার বেতনই দিবে না, এটা তো জানতে হবে। যেটুকু না জানলে আপনি জান্নাত দিতে পারবেন না, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যে ইমানের রোকন কয়টা, ইসলামের রোকন কয়টা, আর ইহসান কাকে বলে, এগুলো আপনার জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় এক সাহাবী দেখলেন যে একজন লোক আসছে, যার সাহাবীরা দেখলেন যে একজন লোক আসছে যারা কেউ চিনে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন, বসেন। বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিল, এমন সময় একজন লোক আসছেন, তারা কেউ চিনে না। তো সবাই মনে করলো দেখি কি হয়। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বেশি প্রশ্ন করতেন না এমনিতেই। তিনি এসে, ওই যে লোক আসছেন উনি এসে রাসূলের সাথে পায়ের সাথে পা মিলিয়ে সামনাসামনি বসছেন আর কি। একজন সামনাসামনি বসে না, এরকম বসছেন। বসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা আপনারা জানেন, ঈমান মুজমাল যেটা, এটা করছে। তারপর ঈমান মুফাসসাল, তারপর বলছে যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন। বলল, ইসলাম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করা, যাকাত দেয়া, হজ করা, সাওম পালন করা, হজ করা। এটা বলছে, এই 5টা জিনিস বলছে। বলতে আমাদের ইহসান সম্পর্কে বলেন। ইহসান কে বলে? ইহসান হচ্ছে সর্বোত্তম কাজটা করা।
তো এটা হচ্ছে ইবাদতের সময় চিন্তা করা, এটা যে আমি আল্লাহকে দেখছি, এটা সম্ভব না হলে আল্লাহ তো আমাকে দেখছেন। এটা আসলে কিন্তু মোরাকাবা। প্রথমটা ছিল মুশাহাদা, এটা হলো মোরাকাবা, মানে যদি আল্লাহকে দেখছেন আপনি, এটা সম্ভব না, তাহলে মোরাকাবা, আল্লাহ তো আমাকে দেখছেন। এই দুইটা জিনিস কিন্তু ইমানদার সবসময় রাখলে কিন্তু তার বিরাট উপকার হবে। তো আপনার আমার এই জন্য ন্যূনতম যেটা জানতে হবে, ইসলাম, ইমান, ইহসান। কয়টা বলছি? তিনটা, ইসলাম, ইমান, ইহসান। এই তিনটা জিনিস জানতে হবে। তিনটা রোপণ করে জানলে আলহামদুলিল্লাহ দুনিয়াতে অন্তত একটা মানুষ পার পাওয়ার সুযোগ আছে, এগুলো কোনো মেনে এবং আমল করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বুঝে আসছে না? জি, আলহামদুলিল্লাহ।